জেসমিন, ফজর আজান দিছে, বিয়ের প্রথম রাত আর নতুন সংসার। আপনি চা বানাইছেন? আপনি চা বানাইতে গেলেন কেন? আপনার চা খাইতে ইচ্ছা করতেছিল আমারে বলতেন, আমি আপনার চা বানিয়ে দিতাম। পুরো এলাকায় আমার চায়ের দোকান কিন্তু খুব বিখ্যাত। আমার জামাইটা 10-এ 10। ভাবি সুন্দর, এক কাপ চা দাও। এই যে বিয়ার 2 দিন আগে দোকান বন্ধ করছো, খুললা 1 সপ্তাহ পরে। বড় বড় অফিসাররাও এত সময় নিয়ে ছুটি কাটায় না। এই জন্যই চাকরি করি না, নিজের মন মর্জি মতো কাম করা যায়। আরে ভাই, বিয়াটা তো নতুন করছো, বুঝতেছো না। কটা দিন যাক, টাট্টা পাইবা। যখন সরিষা ফুল দেখবা চোখের মাঝে, তখন বুঝতে পারবা। আরে ভাবি, তুমি এখানে কেন? একলা একলা শাক করলে হইব? দাও আমার দাও। আরে না না ভাবি, তুমি নতুন বউ, তুমি কাজ করবা কেন? কেন নতুন বউরা কি কাজ করে না নাকি? ভাইয়া কিন্তু জিতছে, দোকানে গেছে তো আধা ঘন্টাও হয় নাই, এর মধ্যেই কল দিয়া দিছে। কি হয়েছে? কি কার শাক কুটি। কেন শাক করো কেন? আমি তোমার কইছি কোনো কাম টাম করবো না। শাক করতে জাত কেটে যায়, রাহো 60 টাকাটা দরকার নেই, আমি দিছি বাড়ি বাড়ি আমি শাক করে দিতেছি। এই দেখেন, আপনি কিন্তু আমার সাথে এরকম করেন না, আমি কিন্তু মাইন্ড করব। আর আপনি কি আমার সব কাজ করে দিবেন? আমার কোনো কাজ করতে দিবেন না? বডির চেয়ে তো শাকের দর বেশি, আর যদি কেটে যায়। আচ্ছা কুড়ো। আচ্ছা রাখি। কাইটো না কাইটো না কাইটো না, আবার কি? ওটা রাইখা দাও পাশে, কাজ করো আমি দেখি। আরে এইভাবে লাইনে থাকা যায় নাকি? মানুষ আছে না আশেপাশে। মিষ্টি হইব তো? জানি না, কিন্না খাইয়া দেখেন। মিষ্টি হইলে দেন, বউর মতো। এই মিয়া, বউ কোনদিন মিষ্টি হয়? বউ এরম করলার মতো তিতা, জম্মের তিতা, ববের তিতা, আজরাইলের তিতা, একটা যন্ত্রণা। ঘরের বাইরে যদি 10টা মিনিট ঘুরি, কি কয় জানেন? আমি বলে টোটো টোটো কইরা ঘুরি। ঘরের ভিতরে থাকলে কি কয় জানেন? আমি বলে আইসা। যদি একটু কম খাই তাহলে কয় পুরানো হয়ে গেছে, এখন বলে খাওয়ানো আমার ভালো লাগে না। আবার যদি একটু বেশি খাই কয় জোলার খাওয়ান খাই। আমি বলে একটা সারাদিন ব্যবসা করে বাসায় যায় যখন ঘুমাই, কয় ভালোবাসা বলে কমে গেছে। আবার তাকাই থাকলে কি কয় জানেন? আমি বলে অশান্তি, অশান্তি বলে একটা কারখানা, আমি কর্মটা কি? আপনি একটা মিষ্টি বানাইবে দেন। তো তোর বেশ মনে তুই যা, তাহলে দয়ালে তুই জাতি বড় মিষ্টি কইছো ভাইয়া, এই পারবো না। আচ্ছা বাদ দেন না, এটা মাইতে দেন। কইছি না বেশ মুনা, বেশ মুনা মানে বেশ মুই না। আপনি তো কাটতে পারতেছেন না, শুধু শুধু মুরগিটার কষ্ট হইতেছে। বডিতে ধান নাই। মুরগি কাটতেছো, দে তোর বউরে দে। দেন দেন, আপনার লজ্জা লাগে না? কি ছিল আচ্ছা, চাচা আমার বন্ধুর মতো। হাই হাই, এটা তো মুরগির রক্ত না, এটা তো আপনার রক্ত। আপনার হাত কেটে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ, কি হলো? ঠিকঠাক করে খা। আমার হাত দিয়ে খেতে পারতেছি না, এখন তুমি আরাম করে ভাতটা খাও। মাছের মাথা আমি খাবো না। আরে সরাই খান থেকে, তুই খা। এই সময় তো তুই মাছের মাথা খাবি, বয়সটা দেখতে হইব না রে বাবা। এই বয়সে মাছের মাথা বেশি বেশি করে খাবি, শরীর স্ট্রং হইব, একদম টনটন হয়ে যাবো। হ্যাঁ। খা বাবা খা। বাইসে যাও তো, বাইসে যাও, বাইসে যাও, তুমিও খাও। ভাই কেমন আছেন? আপনি আসছেন, আপনারা ফোন দিবেন না? তা আমি কি নিয়ে আসতে পারতাম না? ভাই এই দুইটা আগে ধরেন। জেসমিন, মানে রতন ভাই, আপনি? তুই কেমন আছিস? আমি ভালো আছি। হঠাৎ করে এই বাড়িতে? ওই যে তোর আব্বা এই বাজার দিয়ে পাঠাইলো। আব্বা বাড়াইছে, আমি তো রাই খাই। ফাইসলামি করেন? বাজার আব্বাই পাঠাইছে? না, আমি করছি বাজার। তোমার প্রিয় কচুরলতি আনছি, বিন্দু মাত্র গলা চুলকাবো না। আপনি বিয়ের আগে অনেক ফাইসলামি করছেন, আপনি ভুলে আছেন না এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি। ভাই বোনের সাথে অনেক আড্ডা দেওয়া যাবো। আপনি সবাই হাত মুখ ধুইবেন, খাওয়া দাওয়া করবেন, দুই ভাই মিলে একটা ভাত খামো। আপনি ভাত খাইবেন মানে? আপনি না একটু আগে রুটি খাইলেন। রুটি খাইছি, ভাত তো খাই নাই। কি ভাইজান? আরে ভাত খাইবেন মানে কি? আপনার দোকান আছে না, কাস্টমার এসে বসে আছে, আপনার দোকানে যেতে হবো না? ও কারণ তো প্রতিদিন যাওয়া যাইব, রতন ভাইকে প্রতিদিন আইবো। আজকে গেলে বউ আড্ডা দিব, তুমি ধরো তো। আরে রতন ভাই বলবো নাকি? রতন ভাই মেলা কাজ। কি রতন ভাই, আপনার কাজ আছে না? না, আমি তো বেকার, কোনো কাজ নেই। আর কাজ থাকলে আমি যাই দিব নাকি? আইসে হাত মুখ ধুইব, একলা খাইবো, আড্ডা দিব। কি রতন ভাই, আন তো হাত মুখ দিবেন। আন। কি ব্যাপার, আপনি এরকম এখানে দাঁড়ায় আছেন? কিছু লাগবে আমি এনে দেবো? আরে আমার কিছু লাগবো না, রতন ভাই গেছে না, মেহমান মানুষ লজ্জায় কিছু কইতে পারে আর না পারে, এই জন্য দাঁড়াইলাম, যদি কিছু লাগে তাতে আমি দিতে পারি। ও, আমি তো ভুলে গেছিলাম, রতন ভাই তো 6 মাসের বাচ্চা, গলার মধ্যে লুলদানি পেঁচাইয়া এই মাত্র হামাগুড়ি দিতে দিতে ভেতরে গেছে, আর আপনি এখানে দাঁড়ায় আছেন তার কি লাগবে না লাগবে সেটা দেখার জন্য। মানে শিশুর যত্নে আপনি আগে আছেন আর কি। এই সমস্যা কি আপনার? কি শুরু করছেন আপনি এগুলা? সে কি আমার আব্বা? না। সে কি আমার আম্মা? না না।
সে হচ্ছে আমার খালতো ভাই। তার মধ্যে সে আবার মাত্র 14 দিনের বড়, যদিও সে আমার সবসময় বলে আসছে যে সে আমার 16 দিনের বড়। তাই? কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না। যাক গিয়ে সব কথা। আপনি হলেন কে জামাই, আপনি থাকবেন জামাইয়ের সম্মান নিয়ে, পায়ের উপরে পাতুলা থাকবেন, সে উল্টা আপনার খাতে যত্ন করবো। আর সেটা না করে আপনি এখানে দাঁড়ায় আছেন যে তার কি লাগবে না লাগবে সেটা আপনার দেখতে হবে, তাই না? তাহলে আপনি এক কাজ করেন, ভিতরে যাইয়া ঘাটটা একটু ভালো করে ডোলা দেন। আচ্ছা, আই আপনি কই যাইতেছেন? ওই যে বিচ্ছি গিয়ে ঘাটটা ভালো করে মেজে দিতে। স্যার, স্যার ফলো করে ঘাটটা ডোলা দেন, যান। সাধারণত যেটা দুপুরবেলা আপনি আর আব্বা দুজন মিলে খাইবেন, ঠিক আছে? আর বাইরের কোনো খাবার খাইেন না। আপনি তো জানেন বাইরের খাবার খাইলে আপনার পেটে অসুখ হয়। আর এই যে এখানে ঠান্ডা পানি আছে, যখন একটু গরম লাগবে ঠান্ডা পানি খায়েন। আর ওই যে রাস্তার মধ্যে যদি কেউ কিছু দেয় ভুলেও কিন্তু নিয়েন না। আরে আমার তো বেশি কাম না, অল্প কাম। দুপুরের ভিতরে চলে আসবো। 20 মিনিটের কাজ না, 20 মিনিটের কাজ। 20 মিনিটের কাজ মানে বোরে তুই উল্টা সিধা কি বুঝাস? তুই 20 মিনিটে এসে বলবি না? 20 মিনিটে কাজ শেষ হয়ে যাবো কে? আরে বেটা, এটা জমি জমার কাজ, বাসায় ঢুকতে ঢুকতে রাইট হয়ে যাবো কে? চাচা শরীরটা তো ভালো না। আমার আবার কখন শরীর খারাপ হইলো? আমি তো ঠিকই আছি। আচ্ছা, তা দান আমি বুঝি না না। তুই যদি 2 কদম সামনে যাস তো 5 কদম ঘরের দিকে যেতে চাস। হ্যাঁ, এটা অটগিরি কবে থেকে শিখছস? তোর তো বিয়ে করে আমি ঝামেলাই পড়ে গেছি গে। তা কাজ কি আমার ওই জায়গায়? আরে বাবা, তোর কত বাবা, ওর কাজ আছে না? আমি খালি একটা সিগনেচার করবো, এই তোর করা লাগবো না? এই কই গো, দিল না? আইতাছি। হ্যাঁ, বাড়িতে আনার লোক একদম পাগল। এলাম। আচ্ছা শুনেন, সাবধানে যাবেন, আর বাইরে কিন্তু কিছু খায়েন না, আপনার পেট খাওয়ানো হয়। তাতে আসেন। আরে বাবা, আমি দুপুরের আগে এইসব বলবো। চাচি, 2 কেজি সম্পত্তি আর 2 কেজি আংশ। হাই, কেউ আছে? না ভাবি কেউ নাই। আরে আমার কম না। প্রতিদিন কলেজের সামনে একটা ছেলে ফুল হাতে খাড়ায় থাকে, কিন্তু বিশ্বাস করো ভাবি, আমি কিন্তু একদিনও ফুল নেই নাই। আচ্ছা, এতক্ষণ ধরে বলছো একটা ছেলেও নাই, এখন আবার বলতেছো যে একটা ছেলে আছে, তাও আবার কলেজের সামনে দাঁড়ায় থাকে হাতে ফুল নিয়ে। ভাবি কি হয়েছে তোমার? আম্মা দাও না। মোমো কি হয়েছে তোমার? চোখটা দেখে উপর দিকে তাকা। সুখবর আছে, সুখবর। আপনাদের পরিবারের নতুন সদস্য আসতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় সুখবর। জি, এখন থেকে ওনার যত্ন নেবেন, আর সামনের সপ্তাহে স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে আসবেন। আর কয়েকটা দিন পর জানাই। বারবার মানা করছি আমি, আরো বেশি রান্না করো। বারবার বলছি চুলা নতুন, রান্না করার দরকার নেই। আমি ঘরে ছিলাম না, ডাকতে পারতো না? হ্যাঁ, কাজ শুরু করছো, ঠান্ডা লাগছে কয়েকদিন আগে। বারবার বলছি যে আমি যখন বাড়ি আসি, বাড়ি থাকলে আমি রান্নাটা করবো। কাজ চুলায় এই কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? মোর পোলা হয়েছে, বাচ্চা মাই হয়েছে, এখন জিজ্ঞেস করেন কি হয়েছে? আমি যখন ঘরে থাকি তখন বোর প্রতি খুব খেয়াল রাখেন, আমি যখন ঘর থেকে বাইরে চলে যাই বোর কথা কোনো খেয়াল রাখেন না। এই যে মেয়েটা ঠান্ডা লাগছে, কাশতে হুকুর কাশতে, আপনি আসবেন না? দৌড়ে আসবেন না? আরে আমি তো টিভি দেখতেছিলাম, টের পাই নাই। আপনি টের পাবেন কেমনে? আপনি 24 ঘন্টা হিন্দি সিরিয়াল, ওই হিন্দি সিরিয়ালে কাশি সিডি দেখতে গিয়ে আমার দিন থেকে হারাম হয়ে গেছে। ওটা বন্ধ করেন। আরে আমার তো কোমরে ব্যথা ছিল, এই জন্য আমি বোমারে কষি একটু রান্না করতে। এই প্রত্যেক মার প্রত্যেক খালার পোলা বিয়ে দিলে কোমরে ব্যথা হয়। হ্যাঁ, মতিউরের পোলা বিয়ে দিয়ে নাচলেন, কুদিন দিলেন। পরশুদিন না? না না বাবা, নাচি না, একটু খালি হাতটা নাড়েছিল। তা আপনার এসে কোমর লড়ে নাই। আমি যখন কোনো একটা কাজ করতে যাই, সে আমার কয় কি তোমার কাজ করতে পারো, আমি তোমার কাজ করে দিতেছি। আমি যখন চুলায় বসি, এবার কথা কয় না। মানে বাতাস করতে থাকে। মুরব্বি না? আপনি জানেন, আমি যখন কোনো একটা কিছু কাটতে যাই, সে আমার কয় কি তোমার হাত কেটে যাবে, আচ্ছা। দাও তোমার কাটা দিই, কিছু একটা ধুইতে ওইসে। আমি ধুইতেছি, তোমার ঠান্ডা লাগবে। আমি ওর এরকম আচরণে বিরক্ত হয়ে গেছি, আজকে আমি আর পারতেছি না। কি হয়েছে? আপনি সবটিপ দিয়া কোনো লাভ নাই, আমি আজকে সব কমু। আমি অতিরিক্ত বিরক্ত হয়ে গেছি আপনার এই অতিরিক্ত যত্নে। আপনার কি আমাকে মানুষ মনে হয় না নাকি? আপনি এই অতিরিক্ত জিনিসগুলো করবেন, যেটার জন্য আমি আরো বিরক্ত হয়ে যাবো। আরে আমার যখন ডেলিভারি হবে তখন আপনি কি করবেন? আমার পাশে দাঁড়ায় কি আর বাতাস করবেন? আমি আর পারতেছি না। আমি জানাতে চাচ্ছিলাম, আমার জানাতে না করছে। আজকে চলে যাবেন? জি, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবো। যাই, বিয়া সাহেব কই? একটু আর 2-1 দিন থাকে যেতে। আমার সমস্যা ছিল না, একটু জেসমিন জিদ ধরছে, আজই যাইবো। ওর মনটা যে কেন খারাপ বুঝতেছি না বিয়াই। জামাইয়ের লগে কি হয়েছে না হয়েছে কিছু তো বুঝতেছি না। সে অত্যাচার করছে, ভালোবাসার অত্যাচার করছে, যার কারণে জেসমিন থাকতে চায় না। সবাই মিলে থামাইতে পারত না, নেশার মতো হয়ে গেছিল। 2 দিন জুয়া খেলা বন্ধ করে আবার রাত্রেবেলা লোকজন ডাইকে লয়ে যেত, জুয়ায় হাঁটতো আর
রাত্রবেলায় আম্মালায় খারাপ ব্যবহার করতো। আমার কানের দুল, গলার চেক, নাক ফুলটা পর্যন্ত খুলে নিয়ে ব্যস্ত। পুলিশ থেকে 20 হইলে আমার মারতো, ডরে কারের নিচে পলাইতাম। আব্বা স্ট্রোক করছিল। স্ট্রোক করার পরে আম্মা শুয়ে জানি কেমন হয়ে গেল। চাচাই অনেক করছে, মায় বাঁচলো না। ছোট ছিলাম, কিছু করতে পারিনি। মার জন্য খালি খারাপ লাগতো। ভালোবাসা দিতে হয়, সময় দিতে হয়, পরিবারটারে পরিবারের মতো রাখতে হয়। আমার বউরে কোন সময় কষ্ট দেবো না। ভালোবাসতে কোন সময় অতিরিক্ত ভালোবাসছি, কিন্তু বুঝি নাই। আমি একটু সহজ সরল তো, তাই চোখ দিয়ে পানি আয়। আব্বা জানলার পাশে ববাইয়ের না, মাথা দিব। জ্যোতি, তুমি একটু ফ্রিজ থেকে মাংসটা বাইর করতে পারবা? ঠিক আছে ভাবি, এক্ষুনি যাইতাছি আমি। মাথায় তেল দেন। আপনার মাথায় তেল দিতে খুশি আমার মাথায় তেল দিয়ে দেন। দেরি হয়ে যাবে। কতদিন ধরে মাথায় তেল দিয়ে দেন না হিসাব আছে? আমার প্রতি কোনো যত্ন আছে আপনার? আপনার আম্মাকে আপনার আব্বারে অনেক ভালোবাসতো। অনেক ভালোবাসতো। আব্বা আলু ভর্তা পছন্দ করতো, 2-4 তেল দিয়া। আর আব্বা লাল লিপস্টিক খুব পছন্দের ছিল। আব্বা মারা যাওয়ার পর থেকে আম্মা কোনো সময় লিপস্টিক আর দেয় নাই। যাও, বেশি দেরি করলে আবার প্রায় তেজি করো। তো আপনি এখানে কাপড় বসে আছেন কেন? শ্বশুর বাড়িতে কেউ এরকম চায়? তো আমার তো কেউ কয় নাই। সব কথা খুলে কুতিব কেন? আপনি জানেন না আপনার স্যার আমি কোনোদিন এক রাতে কোথাও থাকছি? এত বছর ধরে আপনার সংসার করতেছি। বিয়ে করছি 5 মাস। না হোসেন, 5 মাস নাকি 5 দিন নাকি 5 বছর সেটা তো বিষয় না। বিষয় হলে কি আপনার আম্মা কোনোদিন আপনার আব্বার ছাড়া এক রাতে কোথাও থাকছে? তাহলে আমি থাকবো কেন? আমি থাক যদি আমি দেখছি যে আপনি আমার একটু কম ভালোবাসছেন, তখন দেখবেন আপনারও কি আমি বাপের বাড়ি চলে যাবো। আর আমরা আলহামদুলিল্লাহ। আমি বাপের বাড়ি চলে যাবো। আলহামদুলিল্লাহ। আব্বা আব্বা না দাঁড়াও, আমি আলহামদুলিল্লাহ কইছি। বাড়ি তোমার অনেক বেশি ভালোবাসো, এই জন্য আলহামদুলিল্লাহ কইছি। আল্লাহর কাছে শুকরিয়া তাই করছি। সত্যি সত্যি। তাহলে জ্বরে ধরেন। আমি ধরবো না, তুমি ধরবো।